একটি জায়গায় অগ্নি কেবল দূষিত, আর সব জায়গায় অগ্নি পবিত্র। শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয়, এই জন্য চিতার পাশে শ্মশানে গিয়ে কিছু খেতে নেই। এ কথা হিন্দুদের কি করে বোঝাবেন? শ্মশানের চিতা যখন জ্বলে তার আশেপাশে মুখে কিছু আহার করতে নেই, কারণ চিতার অগ্নিটি পবিত্র নয়, আর সব অগ্নি পৃথিবীতে পবিত্র। তাই পবিত্রকে সুন্দরকে সুন্দরই দিতে হয়, এই জন্য অগ্নির উপাসনা আমাদের। আপনি হোমে লাল সাদা নীল ফুল দিলেন, হোম শেষে ওগুলো নীল সাদার পাবেন, অগ্নি সবাইকে একাকার করে দেয়, গ্রাস করে নেয়। তেমনি এই অগ্নি হলো জ্ঞান, এই অগ্নি হলো চেতনা, এই অগ্নি হলো বিচার। এও আপনাকে শুদ্ধ আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে একাকার করে দেয়, মানুষের চেতনা, মানুষের জ্ঞান, মানুষের বিচার তাকে একমুখী করে দেয়। আজকে বিচার নিয়েই আলোচনা। বিচার যদি আপনি না থাকে, আপনি কাটার বীজ বপন করে গঙ্গা জল ঢাললে 7 দিন ভাগবত পাঠ দিলে ফুল গাছ হবে না। আপনার বিচার যদি শুদ্ধ না হয়, আপনার জীবন, আপনার ধর্ম, আপনার চেতনা শুদ্ধ হতে পারে না। বিচার মানুষকে কি করে দেখুন, এখানে শত শত নরনারী একসাথে বসেছে, কিন্তু প্রত্যেকের বিচার, আমরা এখন শ্রীমন্দিরে এসেছি, আমরা এখন ভাগবত পাঠ শুনতে এসেছি, এই জন্য এখানে নরনারী একসাথে বসলেও কারো মনের মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নেই, কারণ বিচার নিয়েই সে এখানে বসেছে। এখানে নারী পুরুষ একসাথে সহবস্থান করলেও কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নেই, বিচার নিয়েই আপনি এখানে বসেছেন। আমি ভাগবতে এসেছি, সাধু সঙ্গে এসেছি, বিচার প্রয়োজন। বিচার যদি শুদ্ধ না হয়, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার কর্ম শুদ্ধ হবে না। এই জন্য দয়া করে, প্রদীপ কেন কাল জ্বাললাম আমরা, দীপাবলি কেন দীপদান দিলাম, সামনে ঘোর দুটি অন্ধকার আসছে, খুব মন দিয়ে শুনতে হবে। খুব দার্শনিক বিচার করেছেন আমাদের আচার্যরা। দুটি অন্ধকারের মধ্যে একটি হলো মৃত্যুর পরে। মৃত্যুর পরে অর্থ, বিত্ত, আত্মীয় স্বজন, ওই মৃত্যুর ওপারে ওই অন্ধকার পথে কেউ আমার সাথী হবে না। হবে কি? সাথী হবে না। বরঞ্চ যে টাকাকে ভালোবেসেছিলেন, সে টাকা আপনার জন্য মায়া করবে না, যে তুমি সারা জীবন পরিশ্রম করে সঞ্চয় করেছো, আমায় ছেড়ে চলে যাচ্ছ। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? আপনি যে বাড়িটা করেছিলেন, প্রাসাদ সমান বাড়ি, আপনি যেদিন চলে যাচ্ছেন শ্মশান, সেদিন বাড়ি আপনার ভালোবাসার প্রতিদান দেয় তো? বাড়ি ভালোবাসতে পারে কাউকে? জড়বস্তু ভালোবাসতে পারে? আর যে স্ত্রী, পুত্র, পরিজন, কুটুম্ব, তারা শ্মশানে অর্ধেক লোক কিছুক্ষণ চিতা জ্বালালেই চলে আসে, দোকান খুলতে হবে, অফিসে যেতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, বেশিক্ষণ থাকে না। আর যারা শেষে থাকে, তারা চিতার কলসি ভেঙে দিয়ে বলে, ওদিকে আর চেও না, বাড়ি চলো, ওই পর্যন্তই আপনার দিকে চাওয়া শেষ। মৃত্যুর পরে যে অন্ধকার পথ, ওইখানে কে আলো দেখাবে আপনাকে? পথ চেনাবে কে? ওই সময় তো দেহ থাকবে না, টাকা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। ওই অন্ধকার দিনে যাতে অন্ধকারের পথে, পতনের পথে, নরকে না যেতে হয়, আলোর পথ পাও। এই জন্য আজকে ভগবানকে দীপ দাও, যাতে মৃত্যুর অন্ধকারে আলো পেতে পারো। শুধু হরিবল দিয়ে হাত তুলে সমর্থন করলে হবে না, এই কথাটিকে বিচারে নিতে হবে। এই কথাটা বিচারে নিতে হবে যে মৃত্যুর পরে আমি এমন কোনো কাজ করিনি যে আমি আলোর পথে যাব। এই জন্য আজকে ভগবানকে দীপদান দিয়ে নিজের বিচার, বিবেককে জ্বালাতে হবে, প্রজ্বলিত করতে হবে, যাতে মৃত্যুর পর একটা শুভ গতি হয়, শূকর কুকুরে যেন না জন্মায়, আবার যেন পতন না হয় ওই 84 লক্ষ জনিতে। এই জন্য আজ আলো জ্বালো, চেতনার আলো, বিবেকের আলো, বিচারের আলো। দ্বিতীয় আরেকটি অন্ধকার, সে অন্ধকার অনেক দিনের, অনেক গাঢ় অন্ধকার। পৃথিবীতে যত দুঃখ, যন্ত্রণা, রোগ, শোক, এর মূল কারণ মার গর্ভে আসা। খুব ধ্যান দিতে হবে, কথাগুলো
দার্শনিকদের কথা, মাতৃগর্ভে প্রবেশ করাটাই হলো সমস্ত দুঃখের কারণ। এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, কর্মফল, এই অভিশাপ, জন্ম না নিলে ভুগতে হতো না। মাতৃগর্ভের মধ্যে 10 মাস অন্ধকারে থাকি আমরা, ওইখানে কোনো আলো নেই। তাই আজ ভগবানকে দীপ দিয়ে বলছি, তুমি আমার চেতনা, আমার জ্ঞানের আলো জ্বেলে দাও, যাতে এমন কর্ম করতে পারি যাতে পুনরায় আর মার গর্ভের অন্ধকারে আমাকে প্রবেশ না করতে হয়। এর নাম বিচার, এর নামই এই দীপদানের মহিমা। কালকে অনেক দীপ জ্বেলেছি আমরা, মঠ মন্দিরে, দোকানে, প্রতিষ্ঠানে, এই সমস্ত রাস্তাঘাটেও তো দীপ জ্বাললাম। প্রশ্ন হলো, ভেতরের চেতনা বিচারের দীপ জ্বাললাম কিনা, জ্ঞানের আলো জ্বলল কিনা? এই বিচার ভাগবত থেকে নিতে হবে। দেখুন, বিচারের কথা কার বারবার বলা হচ্ছে কেন? যার বিচার যেমন, যার বিবেকের চেতনা যেমন, তার পরিণতি, তার উদ্ধার বা পতন তেমনই। ঘটনা মনে পড়ে, একবার রাজস্থানের এক পণ্ডিত ছিলেন, বৃদ্ধ পণ্ডিত। সেই পণ্ডিতের বাড়ির সামনেই একটা ঘটনা ঘটল, সুঘটনা না, দুর্ঘটনা। এক পতিতা, এক দেহপুজীবিনী, সে ওখানে একটা ঘর কিনে আর ওইখানে বিনোদনের ব্যবস্থা করলো, নাচ গান, মদ, আর যেটা হয় পতিতাদের ওখানে দেহভোগের বাসনা নিবৃত্তির জন্য কত কত মানুষ আছে। আচ্ছা, পণ্ডিত জব ধ্যান নিয়ে থাকেন, শাস্ত্র আলোচনা নিয়ে থাকেন, ওই দিকে তার দৃষ্টি গেল। এই যে সব পুরুষগণ আসে, জোয়ান, মদ, ওখানে হাসি ঠাট্টা করে, এইটা ওনার মনের বিচার এলো, এখানে তো এটা উচিত নয়। কিন্তু সে পতিতা রাজবেশ্যা, সে এই কর্মের লাইসেন্স প্রাপ্ত, তাকে গিয়ে শাসিয়ে বলছে এখানে এসব কর্ম চলবে না, তুমি এখান থেকে বিদায় নাও, আমি পণ্ডিত ব্যক্তি, আমার সম্মুখে আমি এসব হতে দেব না। আর এই পাপ কেন তুমি করছো? এর দ্বারা তো তোমার পতন আসবে। পতিতার এই পণ্ডিতের কথাগুলো বিচারে নিল, সত্যিই তো সারা জীবন এই দেহ পুজীবিনে পাপ করছি বলেছেন। উনি ধীরে ধীরে বিচার করতে লাগলেন যে ধীরে ধীরে আমি এই পেশা থেকে দূরে সরে যাব, অনেক পাপ করেছি জীবনে। পণ্ডিতের চিন্তা করতে লাগলেন, পণ্ডিতের কথাগুলো চিন্তা করতে লাগলেন। আর একেবারে তো সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। পণ্ডিত চিন্তা করতে লাগলেন ওই পতিতার আর খরিদ্দারের কথা। এই দেখুন, মনের বিচার মানুষকে কোথায় নিয়ে যায়। উনি তখনও দেখছেন ভিড় লেগে আছে, তখনও দেখছে লোক লেগে আছে, আর এই বিচার করতে করতেই কিছুদিনের মধ্যে পণ্ডিতের মৃত্যু হলো। যমদূত যখন এসেছে, পণ্ডিত তো চেতনা তার আছে, শাস্ত্র জ্ঞান আছে, বললেন তোমরা তো আমার কাছে আসতে পারো না, আমি গল্প শোনাতে এই ব্যাসপীঠে বসিনি। উনি বলছেন তোমরা আমাকে নিতে পারো না, আমি সারা জীবন পাণ্ডিত্য করেছি। বললেন তোমার বর্তমান মনের বিচার ওই পতিতাকে নিয়ে, খরিদ্দারকে নিয়ে। তোমার মনের যে বিচার, মৃত্যুর সময় তোমার সেই রূপ গতি ভগবান বলে দিয়েছেন, জং জং বাপি সরং ভবং ত্যাজে অন্তে কলে বরং তং তম বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। কিন্তু পতিতা কি চিন্তা করছে? পতিতা বারবার ওই পণ্ডিতের কথা, নিজের পাপের কথা, পতনের কথা চিন্তা করতে করতে ওই চিন্তায় মগ্ন থেকে মারা গেলে তার সদ্গতি হলো, কিন্তু পণ্ডিতের অধগতি হলো শুধু বিচারের কারণে। এই জন্য দয়া করে বিচার শুদ্ধ করুন। আপনি যতটা লোককে ব্যথা দেবেন, কষ্ট দেবেন, দুঃখ দেবেন, চোখে জল ঝরাবেন, জানবেন আপনি ওকে দিলেন না, আপনি আপনাকেই ওই দুঃখ বা চোখের জলের কারণ ঘটালেন। কাঁদালে কাঁদিতে হয়, কাউকে কাঁদাবেন, দুঃখ দেবেন তো তার এর একটা প্রমাণও আছে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংস বদের পরে দেবকী এবং বসুদেবকে প্রণাম করে শৃঙ্খল মুক্ত করতে কারাগারে গিয়েছিলেন। দেবকী তখন চোখের জলে বলছেন, দাঁড়াও কৃষ্ণ, আমি জানি তুমি পরম ব্রহ্ম, তুমি চতুর্ভুজ নারায়ণ, বৈকুণ্ঠের বিলাসমূর্তি, তোমার মতো ভগবানকে গর্বে পেয়েও আমি কেন মা ডাক শুনতে পারিনি? বুকে দুগ্ধ পড়েছে, পাগল হয়ে গেছি পাগলিনীর ন্যায়, তুমি তোমার মুখে বাৎসল্য রস
তোমার মুখে আমার স্তন্য দুগ্ধ, তোমার মুখের মা ডাক শুনতে পাইনি, আমি কারাগারে বন্দি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমার শৃঙ্খল মুক্ত করো। প্রশ্ন তো প্রশ্নই। দেবকী তো এই প্রশ্ন করতে পারে, তোমার মতো ভগবানকে আমি মা হয়ে কেন আমার এই দুর্দশা? শ্রীকৃষ্ণ তখন মুরলীধারী শ্যামসুন্দর নয়, বলছেন মা আমার দিকে পুনরায় তাকাও। তাকালে ত্রেতা যুগের ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র রূপে দেখা দিলেন। মনে পড়ে তুমি কইকেই ছিলে? আমাকে 14 বছর বনবাসে পাঠাবার পূর্বে গর্ভধারিণী কৌশল্যা তোমার চরণে বহু কেঁদেছিল এবং তোমার দাসী হতেও চেয়েছিল, ভরতকেও রাজা করতে চেয়েছিল, কিন্তু রামের মুখে মা ডাক বঞ্চিত যাতে না হয় কৌশল্যা তোমার চরণ ধরে হাত ধরে কেঁদেছিল। সেদিন কৌশল্যার চোখের জল তুমি নিরাকরণ করনি, বরঞ্চ চোখের জলের কারণ হয়েছিলে, আর সেটাই ফিরে পাচ্ছ। কাউকে কাঁদালে কাঁদতে হয়। আচ্ছা, গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় কিনা, আছে কিনা শাস্ত্রে এটা? কারণ গঙ্গা হরিশ্চরণশ্চ্যুতা এবং মহাদেবের জটাজটা উদ্ভূতা। গঙ্গা দর্শনে, স্পর্শনে, স্নানে, অবগাহনে পাপ দূর হয়। সদ্য পাতক নাশিনী গঙ্গা। কিন্তু সেই গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে 100 জন্ম যে কখনো পাপ করেনি, পিতামহ ভীষ্ম, সে সরসজ্জায় যন্ত্রণা পাচ্ছে কেন মৃত্যুর সময়? যার 100 জন্মে পাপ নেই, যিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, যিনি তেজস্বী ব্রহ্মচারী, ভীষ্ম কেন ইচ্ছা মৃত্যুধারী ভীষ্ম, সে কেন স্বরের ওপরে অসন্তোষ অবস্থায় কৃষ্ণের অপেক্ষা করছে? কারণ কি? গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর গঙ্গার গর্ভে জন্মিয়ে মৃত্যুর সময় শান্তি পাচ্ছে না পিতামহ দেবব্রত ভীষ্ম। কারণ কৃষ্ণ বলেছিলেন, ভীষ্ম 100 জন্ম তুমি তোমার পাপ করনি ঠিক, কিন্তু এই জন্মে তুমি পাপ দেখেছো। কি কথা দেখুন ভগবানের, বললেন পাপ দেখেছো তুমি। তোমার সম্মুখে কুলবধূ সতীসাধ্যী দ্রৌপদীর বস্ত্রহরণের ক্ষমতা দুঃশাসন রাখে না, যদি তুমি তোমার বিক্রম সেদিন এই প্রতিবাদ করতে। তোমারই সামনে পিতামহ একটা কুলবধূ, একটা সতীসাধ্যী নারী চিৎকার করছে তার লজ্জা নিবারণের জন্য, তুমি সেদিন নীরব ছিলে। পাপ না করলেও তুমি পাপ দেখেছিলে, এই জন্য ইচ্ছা মৃত্যু হলেও আজ তুমি মরণেও শান্তি পাচ্ছ না, অসন্তোষ তোমার চিত্তে। গঙ্গার গর্ভে জন্ম নিয়ে যার পাপ গেল না, আপনার আমার যাবে তো? এই জন্য বিচার চাই। আবেগে কিছু করলে হবে না, হই হুল্লোড় করে ভেসে গেলে হবে না। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ঠাকুর মশাই বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। এই ভক্তি রস যদি আস্বাদন করতে চাও, নিজের কল্যাণ করতে চাও, বিচার চাই। আর বিচারক হলেন ভাগবত শাস্ত্র। বিচারক চাই এবং বিচার চাই। তো এই জন্য যার মনের বিচার যেমন, ভাবনা চেতনা যেমন, তার গতি প্রকৃতিতে এমন। সুধীবৃন্দ, এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, আজ আমরা ভগবানের পূজা অর্চনা, উপাসনা, আরাধনা করছি। আপনাদের কাছে এই কথাটি শোনার জন্য বিনীত নিবেদন করছি। আমরা ভজন পূজন করলেও কাঙ্ক্ষিত প্রেম ভক্তি কেন পাচ্ছি না? চিত্ত শুদ্ধি কেন হচ্ছে না? কামনা বাসনা থেকে আমরা নিস্তার কেন পাচ্ছি না? সেটির কারণ হলো সকাম উপাসনা। খুব মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনলে দুপা এগিয়ে যেতে পারবেন। ভগবানের সামনে আপনি ছেলের চাকরির জন্য যাচ্ছেন, ভগবানের সামনে গিয়ে আপনি উপাসনা করছেন, পূজা আরতি করছেন, প্রার্থনা করছেন ছেলের চাকরির জন্য। আসলে আপনি ভগবানের কাছে যাননি, আপনি ছেলের চাকরির কাছেই গেছেন। মাধ্যমকে রেখেছেন, যন্ত্ররূপে রেখেছেন সামনে ভগবানকে। আচ্ছা, উপাসনা শব্দের অর্থ কি? উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপমানের নিকটে, আর আসনা মানে নিকটে বসা। উপাসনা মানে ভগবানের নিকটে যাওয়া। আমি ছেলের চাকরির জন্য, নিজের অসুখের জন্য মন্দিরে গেলাম, আমি ভগবানের নিকটে গেলাম না ওই কামনা বাসনার নিকটে গেলাম? কোনটা হবে? কোনটা হবে বলুন? কামনা বাসনার নিকটে গেলাম। তো ভগবানের কাছে গেলাম কেন? গেলাম এই জন্য যে ভগবানকে যন্ত্র বানিয়েছি যে তুমি আমার কামনা বাসনা পূর্ণ করো।
এতে আর যাই হোক ভক্তি পাবেন না, এতে আর যাই হোক প্রেম পাবেন না। মনে আছে আপনাদের সত্যব্রত মুনি এই দামোদর অষ্টকে একটি অপূর্ব শ্লোক, চতুর্থ সংখ্যক শ্লোকটি বলেছেন যে ভগবানের কাছে যদি কেউ যান, ভগবানকে আরাধনা উপাসনা করেন, তবে নিজের কোনো স্বার্থ বা সুখের চাওয়া নিয়ে, স্বকামনা নিয়ে যাবেন না। আপনার ভালোটা আপনার থেকে ভগবান বেশি বোঝেন, ভারটা তার উপরে দিয়ে দিন। আপনার কিসে মঙ্গল? আচ্ছা, রামপ্রসাদের গান শুনতে মা বেড়া বেঁধে দিতে এসছে। কি বেঁধে দিতে এসছে? বেড়া। বেড়া থাকবে কেন রামপ্রসাদের? যার বেড়ার দড়ি ফিরাতে জগৎজননী মা আসে। রামপ্রসাদ, বেড়া পড়ে যাচ্ছে, খড় নেই ঘরে, কিছু চাও আমার কাছে। চাই না মাগো, এ বলতে পারবো তো? এই জায়গাটায় আসতে পারবো তো? স্বামী বিবেকানন্দের পিতা মারা যাওয়ার পরে অনেক ঋণ হয়ে গেছিলেন ওই পরিবার। বিধবা মা সন্তানদের দুটো খেতেও দিতে পারতেন না। স্বামীজি 2-4 দিন কলকাতার রাজপথে একটা কাজের জন্য অফিসে অফিসে ঘুরেছেন। কলকাতার রাজপথে টিউবওয়েলের জল খেয়ে মিথ্যা কথা বলেছে মাকে যে বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসছি। সেই নরেন দত্তের সম্মুখে কল্পতরু রামকৃষ্ণ বললেন, যা মা ভবতারিণীর মন্দির খোলা, আজকে যা চাইবি তাই পাবি, মা কল্পতরু। বারবার ফিরে এসে বলল, ঠাকুর নিজের সুখ সুবিধা চাইতে ভুলে গেলাম, মার কাছে গিয়ে চাইলাম মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, শক্তি দাও, যাতে জগতের সেবা করতে পারি। তার কাছে কি জন্য যেতে হয়? নিজের সুখের জন্য। নিজের চাওয়া পাওয়া নিয়ে অনেকে আবার লিস্ট নিয়ে যায়, মনে যদি না থাকে। দুর্দশা আমাদের এই, লিস্ট নিয়ে যাই কি কি চাইবো ভগবানের কাছে। বরঞ্চ শুনুন সত্যব্রত মুনি কি বলছেন, বরং দেবং মক্ষং না মক্ষবদিং বা না চন্নং বৃহে অহং বরে সাদ পিহ। কি মন্ত্র ঋষিদের! ইদন্তে বপনাথ গোপাল বালং সদামে মনস্ত বিস্তরং কিউ মন। বলছেন দেখো, তুমি বরেশ্বর, হে জগদীশ্বর, হে দামোদর, তুমি বরের ঈশ্বর, তুমি বর দিতে পারো, তুমি বিবোধরো, যা চাই জীবের কাঙ্ক্ষিত মনোবাসনা তুমি পূর্ণ করতে পারো। তবু তব ঠাই কিছু নাহি চাই, মক্ষবদি বড়। এই সারা মাস তো পড়লাম, এটা চেতনায় এলে তো, বিচারে এলে তো, কি চাইছে সত্যব্রত মুনি? তবু তব ঠাই কিছু নাহি চাই, মক্ষবদি বড়। এমনকি মোক্ষও চাইছে না। মৃত্যুর পরে আমার জন্ম মৃত্যু চক্রে থেকে আমি মুক্তিও চাই না। তুমি বর দিতে পারো, তুমি বরের অধীশ্বর, তবু তোমার ঠাই এই করো না যেন অবিরত গোপবাল তনু। এই আমাকে যদি কিছু দিতে চাও এই দাও। তোমার ওই ব্রজলীলাতে, বৃন্দাবন লীলাতে, সখাসনে তুমি যেমন গোষ্ঠ খেলা খেলেছিলে, ওই সখাদের একটা শরীর দিয়ে তোমার নিত্য লীলাতে আমায় নাও, যাতে তোমাকে সুখ দিতে পারি, আনন্দ দিতে পারি। আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অন্য বরে কাজ নাই। তুমি আমার হৃদয়ে আবির্ভূত হও, আমি তোমার লীলা, তোমার নামে যেন নিমগ্ন হতে পারি। অন্য বরে কাজ নাই, আমি অন্য কিছু চাই না। এটা সারা মাস পড়লেন, অথচ চাইলেন কি? আমি এই শ্লোকটি বললাম তো দামোদর অষ্টকের শ্লোক, এটাই তো এই মাসে পাঠ করতে হয় আমাদের। তো উনি কি চাইছেন, আমি কি চাইছি? খুব মার্মিক একটা কথা স্মরণে এলো। ভগবানের কাছে গিয়ে যদি কামনা বাসনা চান, আত্মসুখ চান, গোবিন্দ বলছেন এরা মূর্খ। প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ। প্রভু বলছে আমার ভজন করছে, আমার চরণে প্রণাম করছে, ফুল তুলসী দিচ্ছে, অথচ বিষয় সুখ চাইছে, সংসার সুখ চাইছে। গোবিন্দ বললেন অমৃত ত্যাজি বিষ মাগে, এত বড় মূর্খ। এদেরকে মূর্খ বলেছেন গোবিন্দ। বলেন এরা আমার কাছে অমৃত না চেয়ে এরা বিষ চাইছে। আর কি বলছেন, আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব,
সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। গোবিন্দ বলছেন ও অজ্ঞ হতে পারে, আমি বৃজ্ঞ, আমি ওকে বিষয় দেব না, বিষয় ভুলে দিয়ে আমি ওকে আমার চরণে ভক্তি দিয়ে দেব, ভক্তি দিয়ে দেব আমার চরণে। বরং দেব মোক্ষং বা, আমি যেন মুক্তিও না চাই তোমার কাছে, অবিরত আমার হৃদয়ে তোমার নাম রূপ লীলা জেগে থাকুক। আরো একটা কথা বলি, কথাটা অপরাধ নেবেন না, কষ্ট পাবেন না। মন্দিরে গিয়ে যদি অন্যের ক্ষতি আর আপনার মঙ্গলের প্রার্থনা করে বসেন, আপনি মোহ জালে জড়িয়ে গেলেন, পতনের জালে। খবরদার, মন্দিরে গিয়ে ভগবানের সামনে অন্তত শত্রুর অমঙ্গল কামনা করবেন না। ভগবানের ওই দৃষ্টি নাই, তার কাছে কে মিত্র কে শত্রু। সুধীজন, আমাদের একটি ঘটনা মনে পড়ল, ঘটনা সুঘটনা, জানা প্রয়োজন। রামদত্ত আর বিষ্ণু দত্ত দুইজন একই গ্রামে। তো রামদত্ত যদি দার্জিলিং বেলাতে যায়, ও বলে ওর থেকে ভালো জায়গায় আমি বিদেশে যাব, গিয়ে দুটোই পোস্ট করে মোবাইলে, দেখো আমি কত ভালো জায়গায়, ওর থেকে ভালো জায়গায় গেছি, প্রতিযোগিতা। ও যদি গাড়ি কেনে 10 লাখ টাকার, ও কেনে 15 লাখ টাকার, এই প্রতিযোগিতায় নেমেছে, যেটা মাৎসর্য দোষ বলি, অন্যের উন্নতিতে হৃদয়ে জ্বালা হওয়া, এবং ওকে আমার থেকে বড় কিছু দিয়ে পরাস্ত করা। এই যে প্রতিযোগিতা, এটা মানব সমাজে এখন ব্যাধির মতো দেখা দিয়েছে। তো রামদত্ত শ্যামদত্ত এইভাবে বাড়াতে বাড়াতে একদিন বললেন ভগবান ছাড়া ওকে জব্দ করা যাবে না। শিবরাত্রির দিনে কাশীতে একটা বটবৃক্ষের নিচে গিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় রামদত্ত জপ করতে শুরু করেছে, যে ভগবানের কাছ থেকে বর নিয়ে ওকে নিচে নামাবো আর আমি সেরা হয়ে যাব। এই হলো, তা নাহলে আমি যা কিনি ও তার বেশি কেনে। এই প্রতিযোগিতায় গিয়ে ভগবানের কাছে গেল। আচ্ছা, বিষ্ণু দত্তের মনে ওই বাসনা দেখেছে, আজকে শিবরাত্রি ভগবানের উপাসনা করে বর পেলে ওকে পরাস্ত করতে পারবো। ও পাশে এক বটবৃক্ষের পাশে গিয়ে ওং নমঃ শিবায়, সারা রাত আশুতোষের এই ওং নমঃ শিবায় জপ করলে উনি সন্তুষ্ট হন। পার্বতী মা বলছে, শঙ্কর, হে ভগবান, ওরা দুইজন আপনাকে ভজন করছে ওং নমঃ শিবায় খুব কঠোরভাবে, মনোযোগভাবে, তা আপনি ওদের কৃপা করুন। বললেন ওদের কৃপা করলে ওরা কৃপার পাওয়ার পাত্র না। বললেন তবু বলছি, আর শিবরাত্রির দিনে মুক্তিতীর্থ কাশীতে আপনি একটু কৃপা, বলে বলছে যখন যাই, কিন্তু ওরা কৃপার পাত্র না। দেখুন, এই বিষ্ণু দত্তের কাছে এসে বলছে, আচ্ছা আমি তোমাকে করুণা করবার জন্য এসেছি, চোখ খোলো, বর চাও। বললেন প্রভু, আপনি শিব দত্তকে আগে দেখা দিয়েছেন না আমাকে? তো বললেন না, আমি তোমাকেই প্রথম দেখা দিয়েছি। বললে তাও ভালো। তখন বলছে তুমি বর চাও, কি চাও? বলে তো ওকে যখন দেখা দেননি ও বিপদে পড়ে গেছে, আমি যা চাই তার থেকে যদি ডবল ও চাই, আমি যা চাই তার থেকেও যদি ডবল চাই, তাহলে তো আমি হেরে গেলাম। কার জন্য এই উপাসনা বসেছি, এই তপস্যা করছি? বুদ্ধি করে বলছে প্রভু ঠিক আছে, এই বর দিন, ও যা চাই তার থেকে আমার যেন দ্বিগুণ হয়। তথাস্থ। আশুতোষ তো যাকে থাকে বর দিয়ে বসেন। এবার শিবদত্তের কাছে গিয়ে দর্শন দিয়ে বলছে বর চাও। বলে প্রভু আগে আমাকে দেখা দিলেন না আগে ওকে? বললো আগে ওকে দেখা দিয়েছি। তো ও কি চেয়েছে দয়া করে যদি বলতেন? তোমার যা হবে তার থেকে যেন ওর ডবল বা দ্বিগুণ হয়। চিন্তা করে বললো তাহলে বিষয় ঐশ্বর্য চাইলে তো আমার থেকে দ্বিগুণ হবে। বুদ্ধি করে বলছে প্রভু তাহলে আমার এক চোখ কানা করে দিন। কামনা বাসনা অপরের ক্ষতির চিন্তা করে মন্দিরে ভগবানের কাছে গেলে দশাটা এই হয়। আমার ছেলের চাকরির প্রার্থনা নিয়ে মায়ের মন্দিরে এসেছি, যদি শুনি একই সাথে পড়া পাড়ার একটা ছেলের চাকরি হয়েছে, তখন প্রার্থনার ভাষা উল্টে যায়। আমার হলো না, ওর হলো কেন? এতে কিছু পাওয়া যায় না। মনটা বড় করুন, উদার করুন, বিচারটা শুদ্ধ করুন। আপনি জগতের যত মঙ্গল করবেন, অন্যের যত কল্যাণ চিন্তা করবেন, আপনার কাছে ততোধিক কল্যাণ তখনই আসবে। এই সহজ বিচারটা আজ আমাদের মাঝে নাই।
হিন্দু ধর্মে এত জাতি বিদ্বেষ কেন? পাঁচটা পাঁচ ঘর হিন্দু থাকলে মিল নেই কেন? এরা কেউ কারোর কল্যাণ দেখতে চায় না। জাতি হিংসার মধ্যে হিন্দুদের অগ্রাধিকার অনেক উপরে। মহাভারতের যুদ্ধ ওই এক গোষ্ঠীর মধ্যেই, দুই ভাইয়ের মধ্যেই হয়েছিল, বাইরে কারোর সাথে না। সেই যুদ্ধটা আজও থামিনি এই সনাতন ধর্মে। এই বঙ্গদেশে এখনো সনাতন হিন্দু ধর্মের যে বল ছিল, শক্তি ছিল, বিদ্যা ছিল, অর্থ ছিল, এদের যা সম্পদ ছিল, এরা যদি একত্রিত হয়ে একে অপরের মঙ্গল চাইতো, এই জাতির অনেক কল্যাণ হতো। হিন্দুদের আজ বিষ্ণু মন্দির, কালী মন্দির, শিব মন্দির, ওড়াখান্দির মন্দির, সৎসঙ্গের মন্দির, সব মন্দির আছে, নেই শুধু মিলন মন্দির। এক জায়গায় মিলিত হবে এই মন্দির আমাদের নাই। এই জন্য বিচার করতে হবে। ভাগবত মানে আবেগ তাড়িত কোনো জিনিস নয়। ভগবানের কাছে নিজের কোনো সুখের বাসনা না নিয়ে আমাদের যে মন্ত্র ঋষিরা শিখিয়েছিলেন সেই মন্ত্রই বলা উচিত। সর্বে ভবন্তু সুখিনা, এইটুকুন এত উদার মন্ত্র পৃথিবীতে আর আসেনি। হে প্রভু, সকলের মঙ্গল করো, সকলকেই সুখী করো, সকলের কল্যাণ করো, সবাই যেন নিরোগ হয়, এটাই তো সনাতনের আদর্শ। এই জন্য বিচার শুদ্ধ করতে হবে। তবে বিচার শুদ্ধ করতে গেলে প্রয়োজন হলো যার বিচার শুদ্ধ হয়েছে, যার চিত্ত নির্মল, যিনি দেশ ও জাতি সকলের কল্যাণের জন্য নিজেকে নিবেদন করেছেন, এই তজ্জাতীয় মানুষের সঙ্গ পাওয়া। সাধু সঙ্গ ব্যতীত, শুদ্ধ বিচারশীল বিবেকশীল মানুষের সঙ্গ ব্যতীত আপনার ভিতরে এই চিন্তা জাগতে পারে না, পারা সম্ভবপর নয়। দেখুন, আমি অনেকবার বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, হয়তো পারিনি। আপনি আপনার ভেতরে যে আত্মা আছে ভগবানের, সেই আত্মা কি বলে জানেন? বিবেক এবং বিচার দিয়ে, সাধনা দিয়ে কান পাতলে ওই আত্মা বারবার বলছে, ওগো তুমি তোমার দেহকে সাজাচ্ছ, আমি যে কঙ্কাল হয়ে যাচ্ছে আমাকে তো সাজানেলে না। আরাধনা দিয়ে, হরিনাম দিয়ে, শুদ্ধ চিন্তা দিয়ে, ভগবানের ভজন দিয়ে দেহটা সাজালে সারা জীবন, আমি যে আত্মা তোমার মধ্যে আসি আমাকে তো সাজালে না। এই কথা শুনতে পাই তো। আত্মা ডেকে ডেকে আমায় বলছেন, এত খাদ্য দেহকে দিলে, আমার খাদ্য যে হরি কথা হরিনাম, কই আমাকে তো তা দিলে না। এই বাণী শুনতে পাই তো আমরা। আত্মা বলছে, আমি যে জায়গায় পৌঁছাতে চাই, যে লক্ষ্যে যেতে চাই, তুমি সেই পথে কেন আমাকে নিয়ে যাচ্ছ না? এই বাণীগুলি আমরা শুনতে পাই না। এই বিবেকের বাণী, আত্মবাণী, চেতনার বাণী আমাদের শুনতে গেলে সাধু সঙ্গ করতে হবে। মহৎ সঙ্গের মাধ্যমেই আমাদের এই চিন্তা, এই চেতনা জাগাতে হবে। আর এর জন্য চাই উপাসনা। যেহেতু এটা দামোদর ব্রত, এই জন্য আমরা উপাসনার কথা কিঞ্চিত একটু আস্বাদন করি। আপনারা জানেন যে এই যে নমামি ঈশ্বরাং সচ্চিদানন্দ রূপং লাসত কুণ্ডলাং গোকুলে ভ্রাজমানাম, এই যে গোবিন্দ, এই যে পরব্রহ্ম, রসব্রহ্ম, অখিল সর্বজীবের পরমাত্মার পরাবস্থা, স্বয়ং সচ্চিদানন্দ ঘন ঈশ্বর, তিনি আজ ব্রজের দ্বারে দ্বারে ঘুরছেন কেন? ব্রজে ভ্রাজমানাম, এই লসত কুণ্ডল স্বর্ণ কুণ্ডলমুখে সচ্চিদানন্দ ভগবান মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে আজ ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে ঘুরছে কেন? এর মূলেই হলো ব্রজবাসীদের কৃষ্ণ প্রীতি বাঞ্ছা, সুখ বাঞ্ছা। আত্মমন্দিরের সুখ ব্রজবাসীদের নাই। ব্রজবাসীরা নিজের সুখ চায় না, তারা ঘর বেঁধেছে, আত্মীয় পরিগর বর্জনের সাথে আছে, এর কারণ গোবিন্দকে সুখ দেবে বলে। আজ ভাগবতের বিচার হলো এইটা, ভগবানকে সুখ দাও, নিজের সুখের দৃষ্টি দিও না, আত্মসুখ এদিকে দৃষ্টি না দিয়ে কৃষ্ণ সুখের দিকে দৃষ্টি দাও। আর এটা একমাত্র দৃষ্টান্ত ব্রজ বৃন্দাবনে। আচ্ছা, যশোদা মায়ের দাস দাসীর সংখ্যা অনেক, হাজারখানি। উনি রাজমাতা, উনি নন্দগেহিনী রাজমাতা, উনি কৃষ্ণ জননী।
ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে তিলক করে মালতীর মালা দিয়ে খোপা বেঁধে কেন গোপালের জন্য নিজে দধি মন্থন করছেন? নির্মন্থন কর্মান্তর নির্মন্থন দধি, উনি নিজে কেন দধি মন্থন করছেন ভোরবেলা? দাস দাসী দিয়ে করাতে পারত। এই দেখুন, দ্বারা দামোদরের এই শিক্ষা দিচ্ছে ব্রতে, ভগবানের সেবাটা অন্যকে দিয়ে করো না, চাকর বাকর লোকজন ধরে করো না, নিজে হাতে করো। আচ্ছা মা, সন্তানকে গর্ভধারিণী নিজে সেবা না করে যদি অন্য মায়েরা সেবা করে, এতে মায়ের মন ওঠে তো? মা মনে করে আমার খোকার ক্ষুধা যায়নি, এটা মায়ের বাৎসল্য প্রীতির একটা স্বভাব। অন্য মা তাকে যতই খাওয়াক, মায়ের মন সন্তুষ্টি হয় না। এই জন্য যশোদা চিন্তা করলেন, গোপাল ননি চুরি করার কারণ হলো দাস দাসীরা ওকে যতটা মাখন ননি খেতে দেয়, ওর উদরে ক্ষুধা থাকে, ক্ষুধার কাতর হয়ে বাঁচা আমার অন্যের ঘরে যায়। এবার থেকে আমি এই দধি মন্থন করে আজ থেকে গোপালের মুখে আমি দেব। যশোদার প্রথম শিক্ষা, গুরু সেবা, গোবিন্দ সেবা, ভগবত সেবা লোকজন দিয়ে করো না, নিজে হাতে করো। আমি আপনাদের একটা কথা একটু সতর্ক করি, আজকাল অনেক জায়গায় টাকা পয়সা থাকলে বাড়িতে মানুষ মন্দির করছে, বড় একটা উঠানে একটা মন্দির করলো। এখন মন্দির করার পরে সে চাকরি করে, ব্যবসা করে, তাকে ছুটতে হয়। কি করে জানেন? রাজস্থান থেকে হয়তো বিগ্রহ আনালো, ভারতবর্ষ থেকে দামি বিগ্রহ আনালো, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে 3 বেলা আরাধনা সেবার সময় নাই। এই জন্য 10-20 হাজার টাকা দিয়ে সেবক রাখে। ভগবান বললেন, আমাকে করলি মন্দির, আমাকে প্রতিষ্ঠা করলে, অথচ তুই আমার কাছে আসলি না, এই মন্দির করার কি লাভ? আর পরবর্তীতে যদি এই স্থান থেকে সে অন্য স্থানে চলে যায়, এই মন্দিরের যে কি দশা হবে সে চিন্তা তার মাথায় নাই। সুধীবৃন্দ, দেহটাকে মন্দির করুন, যত পারেন দেহটাকে মন্দির করুন, আর এই দেহ মন্দিরের হৃদয়ে যুগলকে বসান, যুগল ভজন করুন। এখানে রাজমিস্ত্রির ইট কাঠ দিয়ে তৈরি মন্দির আর ভগবানের দেওয়াই দেহ মন্দিরে অনেক বড়। আর যদি নিজে সেবা করতে পারেন তো মন্দির নির্মাণ করুন। বিগ্রহের সেবা যদি নিজে হাতে করতে পারেন, মহারাজ অম্বরীশ অনেকগুলো রানী, তার ভাগবতে বলছে কোটি বিয়ে করেছেন, করতে পারেন সেই যুগে, কিন্তু মন্দিরটা মার্জন করেন নিজে। রানীরা এসে বলছেন, আপনার প্রেয়সী রানী, মন্দিরটা আপনি কেন মার্জন করবেন, এ কাজ আমাদের ভাত দিন। অম্বরীশ মহারাজ বলছেন, রানী, আমার সম্পদের ভাগ তোমরা পাবে, আমার যা কিছু স্থাবর অস্থাবর সব তোমরা পাবে, কিন্তু ভগবত সেবার এই সম্পত্তি আমি তোমাদের দেব না, এটা আমার। এই যে মন্দির মার্জন নিজ হাতে, এই সম্পত্তি আমি তোমাদের দেব না, এটা শুধু আমার। ভগবানের সেবা নিজে করতে হয়। যশোদা মা আজ নিজেই দধি মন্থন করছেন। নিযুক্ত সুকর্মান্তরের নির্মন্থন স্বয়ং দধি, স্বয়ং মন্থন করছেন। এগুলো আমাদের ভাগবত আচার্যগান শ্রীধর স্বামীপাদ টিকায় ভরিয়ে দিয়েছেন তত্ত্বের রহস্যে। আচ্ছা, ভোরবেলা মন্থন করছেন কেন উনি? ভোরবেলা করছেন এই কারণে, ঘোল থেকে দধি থেকে মাখন তুলতে গেলে উৎকৃষ্ট সময় হলো ভোরবেলা। আচ্ছা, যদি বিকালে মন্থন করেন, দুধটা টক হয়ে যাবে, ঘোলটা বিষ হয়ে যাবে, মাখনও আর আস্বাদন হবে না। যশোদা সংকেত দিচ্ছে, ভজন যদি করতে হয় সকাল সকাল শুরু করো, পরে আর হবে না, টক হয়ে যাবে, জরাব্যাধি এসে ধরবে, সকাল সকাল মন্থন করো। কত বড় তত্ত্ব শিক্ষা এই দামোদরে আমাদের মা দিচ্ছেন। যশোমতী কৃষ্ণ জননী নন্দ মন্দিরে আজ নিজে বলছেন, সকাল সকাল ভজন করো। কথাটি প্রহ্লাদ মহারাজও বলে গিয়েছিলেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। যদি ধর্ম আচরণ করতে চাও কিশোর বয়সে শুরু করো। আচ্ছা বলুন তো, অন্যের ধর্মের থেকে সনাতন ধর্ম ছোট ছোট বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না এগিয়ে? বলতে যেন লজ্জা না পাই আমরা। আমাদের সন্তানদের আমরা ডাক্তার, মাস্টার, উকিল, প্রফেসর করতে চাইছি, তাতে কোনো দোষ নেই। পিতামাতা চাইতেই পারে তার সন্তানকে মানুষ করতে,
কিন্তু ভালো ডাক্তার, সৎ মাস্টার এটা করতে চাইছেন তো? আজ সনাতন হিন্দুর ঘরে ঘরে প্রার্থনা নাই, মঙ্গল আরতি শতকরা 10 পরিবারেও দেয় না। ভোরে মঙ্গল আরতি মায়েরা 100 পরিবারের মধ্যে 10 পরিবারেও দেয় না। সকাল সন্ধ্যা 2-4 জন মিলে হাতে তালি দিয়ে হরিনাম করার নির্দেশ মহাপ্রভু দিয়েছিল। এত বড় নাট মন্দির মানে আমি শুনেছি বেতাগায় যজ্ঞ হয়, কয় প্রহার হয়? 24 প্রহার। এই পাড়াতে খোঁজ করে দেখুন তো কার বাড়িতে সকাল সন্ধ্যা একটু করতাল খোল হাতে তালি দিয়ে পিতা মাতা সন্তানগণ বসে সংকীর্তন করে। শতাংশের মধ্যে 10 বা 20% হতে পারে। একদিকে মহাপ্রভুর নামযজ্ঞ দিচ্ছেন 3 দিন ধরে, অথচ আপনি বাড়িতে হরিনাম করেন না। আর মহাপ্রভু আসরে হরিনামের কথা বেশি বলে যায়নি, বলেছে গৃহে গৃহে হরিনামের কথা। আপনি মহাপ্রভুকে মানছেন। সোনু মিশ্র মহাপ্রভু নিতাই চাঁদ চেয়েছিলেন, আর এই ভূমিকায় মায়েদের ভূমিকা অনেক বেশি। মায়েরাই গৃহকে মন্দির করতে পারে, গৃহকে স্বর্গ তৈরি করতে পারে। যে মা প্রভাতে উঠে যশোদার মতো ভগবানের সেবার ব্যবস্থা করে, ওই ঘরে অমঙ্গল আসে না। কোথায় আজ সেই আদর্শ? কোথায়? 1 মাস ব্যাপী ভাগবত হবে, বড় বড় বক্তা আনবো আমরা, আর এই কথা শুনে ভালো লেগে বাড়ি যাব, অথচ আচরণে বিচারে পরিবারে আধ্যাত্মিকতা আমাদের জীবনে প্রতিফলন হবে না। তো এই অনুষ্ঠান করে লাভটা কি হলো? এজন্য ক্ষমা করবেন, 30টা বছর ধরে, সেই 9 বছর বয়স থেকে আরো প্রায় 40টা বছর ধরে মানুষের দ্বারে দ্বারে প্রতিদিন রাত জেগে গিয়ে এই কথাগুলো চিৎকার করে বলতে চেয়েছি, কিন্তু না, আমরা জাগাতে পারিনি। আমরা ঘরে ঘরে আজ সনাতনের প্রার্থনা সংকীর্তনের ব্যবস্থা করতে পারিনি, করেছি যজ্ঞে। আরো একটা দুর্দশা দেখবেন, 11টা বাজলে আর যজ্ঞের কমিটির লোকজনও, ভগবান তোমাকে ডেকে এনেছি নবদ্বীপ থেকে, গৌরহরি তুমি জাগো, আর রাধা মাধব তুমি জাগো, আমরা বাড়ি গিয়ে ঘুমাই। এই হয়েছে দুর্দশা। একটা দিনের জন্য ভগবানকে ডেকে এনে রাত জাগাচ্ছি কুঞ্জ ঘরে, আমি নেই এখানে। কত ব্যথা পেতে হয়। শুদ্ধ সদাচারী না হলে আমাদের জীবনে কল্যাণ হবে না। যিনি চা খেয়ে বিড়ি খেয়ে এসে নাম করতে উঠলেন, তার এই জিহ্বায় হরিনাম কতটা শুদ্ধ হওয়ার অনুমোদন দিয়েছে শাস্ত্র। বরঞ্চ বৈষ্ণব শাস্ত্র এই কথা বলেছেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। যে নিজে আচরণ করে না, ধর্ম উপদেশ দেওয়ার অধিকার তার নাই। আগে নিজে আচরণ করো, তবে অন্যকে প্রচার করো, অন্যকে শিক্ষা দাও। ভাগবতে অনেককেই দেখেছি গাড়ি থেকে কি বের করে, কৌটা সাদা, ওর আবার 2টো মুখ, পানের রসও নিতে থাকে, জর্দার রসও নিতে থাকে, হরিকথার রসও নিতে থাকে। এ আচরণের দ্বারা এগোনো যাবে না। আমি ছোটবেলায়, আমার গ্রামের পাশে আমি ছোটবেলা থেকেই পাঠ করি, 9 বছর বয়স থেকে। এটা পিতার হাত ধরেই যাওয়া। এক সাধু সেবা হচ্ছে, ওখানে দেখি চা বিড়ি পান সব ডালা সাজিয়ে আনা। তো ওই বয়সেই আমি অনেক কিছু প্রশ্ন করতাম, সাধু বাবা এখানে চা বিড়ি পান কেন? বলে তুমি তো শিশু, শাস্ত্র জানো না। শাস্ত্রে কি আছে? আমাকে কি শোনালো জানেন? এক বৃদ্ধ সাধু বললেন, চা বিড়ি আন, চা বিড়ি পান সাধু ডেকে আন, এইটাই লেখা আছে। চা বিড়ি পান সাধু ডেকে আন। এই জাতির দুর্দশা কতটাখানি হতে পারে। যে ভাই দিব্য, আজকে দেখুন, আজকে রাধাকুণ্ডে গিয়ে দেখুন, বাবাজিদের দেখুন, ত্যাগী বৈষ্ণবদের দেখুন, শুদ্ধ আচরণ না হলে ওই নাম প্রেম সৃষ্টি করে না। আমি আচার করো তবে তোমার প্রচারের অধিকার। কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে মাটিতে পতিত হয়ে গেছে। কর্ণ অর্জুনকে বলছে রথটা তুলতে দাও। নিরস্ত্রকে অস্ত্র বরিশন করা কোনো যোদ্ধার ধর্ম নয়। অর্জুন ধনুর্বাণ হাত থেকে ফেলে দিয়েছে, রেখে দিয়েছে ধনু। কর্ণ যখন রথের চাকা তুলছে, কৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন, অর্জুন এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে, বাহ কৃষ্ণ বাহ, একজন নিরস্ত্রকে তুমি হত্যা করার জন্য প্রেরণা দিচ্ছ, তুমি ভগবান। কৃষ্ণ অঙ্গুলি তুললেন,
তুলে বললেন, কর্ণ, ধর্ম যে আচরণ করে না, ধর্মের দোহাই দেওয়ার অধিকার তার নেই। তুমি দুর্যোধনকে বলেছিলে দ্রৌপদীকে বস্ত্রহরণ করে উরুর ওপরে বসাতে। যেদিন তোমরা 7 জন মিলে আর এই চক্রব্যূহের মধ্যে নিরস্ত্র অভিমন্যুকে পেছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন তোমার এই উপদেশ ধর্মজ্ঞান কোথায় ছিল? যারা ধর্ম নিজে পালন করে না, ধর্মের উপদেশ দেওয়ার অধিকার নেই। এই মুহূর্তে অর্জুন তুমি কর্ণকে বধ করো। সুধীজন, আচরণ চাই, ধর্ম পোশাকে নয়। ধর্ম মালা তিলকেও এগুলো বাহ্যিক লক্ষণ, এগুলি লক্ষণ বটে, বৈকুণ্ঠের চিহ্ন বটে, এগুলো ধারণ করতে হবে, সম্প্রদায়ের নিয়ম। কিন্তু মূল জিনিসটাই হলো আচার ও পরম ধর্ম, আচরণ। এই আচরণটাই আজ আমাদের মাঝে নাই। যশোদা ওই আচরণ করছেন। গোপালকে তিনি ননি দিয়ে নিজে সেবা করাবেন। সুধীবৃন্দ, এই সময় ঘটনা ঘটে গেল, এক অপূর্ব ঘটনা। যশোমতী কৃষ্ণ জননী নন্দগেহিনী আর যখন দধিমন্থন করছেন, যশোমতীর হাতে ছিল স্বর্ণবালা। সেই কঙ্কনগুলো, বালাগুলো হাত থেমে গেলেও ছনাৎ ছনাৎকারে নৃত্য করছে। যশোদা মনের আনন্দে হাতে গোপালের সেবা, বদনে গোপালের মধুর গুণকীর্তন, আর হৃদয়ে গোপালের লীলা স্মরণ। এই 3 ভাবেই হলো ভজনের পরিপূর্ণতা। সেতারের একটা তার যদি কেটে যায় আর তারগুলো সুরমুচ্ছনা আলাপ করতে পারে না, তেমন আমার শরীর এখানে, মন চলে গেছে বাড়ি, আপনি ভাগবত শুনতে আসেননি। তনু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হয়। হাতে ভগবানের কর্ম, মুখে ভগবানের নাম, আর হৃদয়ে ভগবানের লীলা স্মরণ। এই 3 এক হলেই তবে ভগবান নেমে আসে সেখানে। যশোদা যখন হাত দিয়ে দধিমন্থন করছেন, ঝনাৎ ঝনাৎকারে আর কঙ্কনগুলো নৃত্য করছে, যশোদা ভাবাবেশে প্রশ্ন করছে, আমার বালা হয়ে তোরা কেন নৃত্য করছিস? বালা উত্তর দেয়, যশোদার বিবেক উত্তর দিচ্ছে, ভাগবত উত্তর দিচ্ছে, ও মা, হাত তো সকলের ভগবান দিয়েছে। এই হাত দিয়ে বাড়ির পোষা কুকুরটাকে খাওয়াই, স্নান করাই, সাবান মাখিয়ে দেয়, গাড়ি করে ঘুরতে নিয়ে যায়। এই হাতে কত অপকর্ম করি, কত দুষ্ট কর্ম করি, এই হাতে করে কত নেশাদি ভান করি। যদি এই হাত দিয়ে পিতামাতা গুরুদেবের চরণ ধুয়ে দেয়নি, এই হাত দিয়ে ফুল তুলসী রাধা মাধবের চরণে দেয়নি, এই হাত দিয়ে আর ভগবানের আরতি কখনো দেখাইনি, তাই আজকে আনন্দ যে হাতে গোপালের সেবা হয়, গোবিন্দের সেবা হয়, আমরা সেই হাতের অলংকার হতে পেরে আজ আনন্দে নৃত্য করছি। আশীর্বাদ করো, যে হাত সৎকর্ম ভগবত সেবায় ব্যয় হয়, আমি যেন সেই হাতের অলংকার হতে পারি। আচ্ছা, হাতের অলংকার কি মা? 5টা সোনার আংটি পরা, হীরের আংটি পরা, হাতে সোনার বালা পরা। আচ্ছা, এখন আমি মারা গেলে বা আপনি মারা গেলে না যান সেই প্রার্থনা করি, দেখবেন আপনার পুরনো কাপড়টা যে বিছানায় মারা গেছেন ওই বিছানাটা চিতায় দিয়ে দেবে, কিন্তু হাতের কঙ্কনটা আর ওই যখন দেয় ছাতি লাঠি কাদা, বলে কি এগুলো বাবা ভালোবাসতো, মা ভালোবাসতো, এগুলো সাথে দাও, অথচ কঙ্কনটা বালাটা কান্নার মধ্যে খুলে নেয়। এত চালাকি আমাদের, এদের জন্যই আপনি জীবন যবন সঁপে দিয়েছেন, অথচ কঙ্কনটা কান্নাকাটির মধ্যে খুলে নেবে। এটা হাতের অলংকার? ওগুলো তো খুলে নেবে মরার পরে, কিন্তু যে হাত দিয়ে ভগবানকে ডেকেছেন, সাধুগুরুকে সেবা করেছেন, ওই অলংকার খোলার ক্ষমতা জগতে কারো নাই। এই অলংকার হাতে পরান। হাত দুটো দিয়েছে শুধু নিজের কর্মের জন্য নয়, অন্যের কল্যাণ, দান, ধ্যান, ভগবানের অর্চনা, এগুলি হাত দিয়ে করুন। যশোদার কানের দুল নৃত্য করছে। যশোদা বললেন, আমার কানের দুল হয়ে তোরা কেন নৃত্য করছিস? কানের দুল কথা বলে না, কিন্তু টিকাকারগণ বলছেন, যশোদার বিবেক বিচার বলছে, ও মা, এই কানে কেন নৃত্য করছি দুল হয়ে? কারণ এই কানের ভূষণ, এই কানের অলংকার হলো কৃষ্ণ কথা শোনা। গোবিন্দ অবশ্য বলেছেন, সব সখীকে পার করিতে নেব, তোমার বেলায় নেব সখী তোমার কানের। এটা কি এই জগতের শোনা? কানের দুল যার কানে, গোবিন্দ তার পার করবেন? শোনা মানে যিনি কৃষ্ণ কথা কানে শোনেন, এই কৃষ্ণ কথা শোনা কান যার। আরে আমাদের এক ভক্ত গোবিন্দকে দর্শন দিলেন, গোবিন্দ
দর্শন দিলে মুচুকুন্দ রাজা বলে বর চাও, বলে 10,000 কান দাও। গোবিন্দ বললেন এরকম বর তো আমার কাছে কেউ চায়নি, 10,000 কান চাইছো কেন? 10,000 কান তো দেহে দিলে ধরবে না। বলে 2টো কানে 10,000-এর ক্ষমতা দাও। বলে কি করবে? বলে 2টো কানে তোমার কথা শুনে লীলা শুনে পিপাসা মেটে না, যাতে 10,000 কানে তোমার নামরূপ লীলা শুনে আস্বাদন করতে পারি, 10,000 কান দাও। বলে আর কিছু চাইবে? বলে হ্যাঁ, কানের ছিদ্র যেন সাগরের মতো হয়। বলে এ আবার কেমন চাওয়া? বলে হ্যাঁ, সাগরে যত নদ নদীর জল প্রবেশ করুক, সাগর বলে না আমি আর নিতে পাচ্ছি না, সাগর ছাপিয়ে যায় না। অসংখ্য নদী প্রবাহের স্রোতধারা যদি সাগরে মেশে, সাগর পূর্ণতা পায় না, সাগর স্থির থাকে। তেমন অনন্ত কোটি জন্ম তোমার নাম রূপ লীলা কানে গেলেও যেন কানের ছিদ্র বুঝে না যায়, কানের ক্ষুধা নিবৃত্তি না হয়, আমাকে এই বর দাও। এখন এখন কর্ণের দুল হলো কানের দুল না। তবে আমাদের বৈদিক সংস্কারে আছে কান ফোটাতে হয়। বড় বড় রাজারা, ক্ষত্রিয়রা দেখবেন কান ফোটায়, এটা একটা সংস্কার আছে। আমাদের 22 বা 20 সংস্কারের মধ্যে একটা এটা দোষের না, কিন্তু কানের অলংকার। আরেকটি ঘটনা ঘটে গেল, যশোদার চুলগুলো আলায়িত ছিল, মন্থন করতে গেলে শরীর একটু হেলে দুলে যায়, তো চুলগুলো ধুলায় লুটোপুটি খায়। তো চুলগুলো মালতীর মালা দিয়ে বেষ্টন করে রেখেছে, ভারী মালতীর মালা। যশোদা লক্ষ্য করছেন কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কর্ম করছে, কিন্তু মালাগুলো, ফুলগুলো ঝরে ঝরে যশোদার পায়ে পড়ছে। যশোদা বললেন তোরা ছিলি মাথায়, তোরা আমার চরণে পড়ছিস কেন, অন্য জায়গায় না পড়ে? ফুলগুলো যেন উত্তর দিচ্ছে যশোদার বিবেক হয়ে, ভাগবত হয়ে, ওমা, যারা গোবিন্দের লীলা কীর্তন চিন্তা করে, যারা ভগবানের স্মরণ মনন করে, তাদের মাথায় ভারী বোঝা থাকে না, তারা বোঝা থেকে নেমে তার চরণের দাস হয়ে যায়, তারা আর বোঝা রূপে ভারী হয় না। এজন্য যারা ভগবত চিন্তা করেন তাদের মাথায় ওই মুহূর্তে কোনো দায়িত্বের বোঝা, সংসারের বোঝা থাকে না। আপনারা কত দূর দূরান্ত থেকে এসে বসেছেন, আপনাদের মাথায় এখন কারো সংসারের বোঝা নাই। এটাই কৃষ্ণ কথা শ্রবণের, এটাই হরিকথা শ্রবণের ফল। বোঝা সবাই চাপিয়ে দেয়, বোঝা কেউ নিতে চায় না। একমাত্র বোঝা নামাবার জায়গা হলো সাধু সঙ্গে হরি কথা। এখানে বোঝা নেমে যায়, বোঝা মাথায় আর ভারী হয়ে থাকে না, তারা প্রভুত্ব থেকে দাস হয়ে চরণে নেমে যায়। কি অবাক করা কাণ্ড দেখুন, কৃষ্ণ ঘুম থেকে উঠেছেন, রাতে মা তার কমলাক্ষ নয়নে সেই কাজল দিয়েছিল, কৃষ্ণ ঘুম থেকে সেই কাজল মুছছে। আহা, ভগবানের কি রূপ! সেই অপরূপ সুন্দর বদনে কজ্জলি রাতের কালিগুলো আর চোখে মুছতে মুছতে মার সামনে এসে ডাকছে, ও মা যশোদে, যশোদে। কিন্তু যশোদা তন্ময় হয়ে গোবিন্দের গুণকীর্তনে ব্যস্ত। সুখদেব গোস্বামী তত্ত্বের ঝঙ্কার দিয়ে বলেন, এই দেখো, মন প্রাণ দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, তখন ভগবানের কাছে তোমায় যেতে হয় না। এই দেখো, ভগবানই ভক্তের কাছে চলে এসেছে। যশোদাকে ডাকছে, যশোদা শুনতে পাচ্ছে না। কতটা কৃপা হলে যশোদা, কতটা সৌভাগ্যবতী হলে আজ ভগবান এসে আঁচল ধরে ডাকছে, তবু ভগবানের ডাকেও সাড়া দেওয়ার ভাবনা নেই, ভজনে এতটা ডুবে গেছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, ভগবানের থেকে আরো আস্বাদনীয়, ভগবানের থেকে আরো প্রিয় ভগবানের ভজন। দেখুন, ভগবান আপনার সামনে আসলে কিছু হবে না যদি আপনার জীবনে ভজন না থাকে। বোঝা গেল কথাটি? ভগবান এসে যদি বলে আমাকে চাও না আমার নাম চাও, কি চাইবেন? ভগবানকে চাওয়াটা বুদ্ধিমানের কাজ না, তার নামটা চাওয়াই বুদ্ধিমানের কাজ। কেন জানেন? ভগবানকে আপনি ঘরে রেখে দিলে তাকে সময় মতো সেবা দিতে হবে, তার সুখ সুবিধা দেখতে হবে, তার সেবার পেছনে লেগে থাকতে হবে। আর ভগবান এক জায়গায় স্থির থাকতে পারেন না, তার লীলা আছে, তিনি নিত্য লীলায় চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরে চলে গেলেন, মহাপ্রভু 48 বছরে লীলা সংবরণ করলেন, কিন্তু নাম চিরদিনই থেকে যাবে। নাম চলে যাবে না, ভগবান চলে যায়, নাম থেকে যায়। ভগবানকে পাওয়ার থেকে তার ভজন পাওয়াটা আরো আস্বাদনের। একথা ভক্তরাই বলেছে।
প্রভু তোমার যে নাম রূপ লীলা যখন ভজন করি তখন যে আনন্দ হয়, কংসও তো কৃষ্ণকে দর্শন করলো, ভগবানকে তো দুর্যোধন দর্শন করলো, এদের তেমন কিছু হয়নি, মুক্তি পেলেও এরা প্রেম পায়নি, আস্বাদন পায়নি। এই জন্য আজকে যে হরি কথা আমরা শুনছি, হরি নাম শুনছি, এটা ভগবানের পাওয়ার থেকে বড় যদি শ্রদ্ধালু হয়ে আস্বাদন করা যায় হরি কথা। আর এই ধ্রুব মহারাজকে দেখা দিয়েছে ভগবান। ধ্রুব বলছে আমি তোমাকে চাই না। আরে কি অবাক করা কথা! তো ধ্রুব আমাকে চাও না তো কি চাও তুমি? বলেন কিছুই চাই না, আপনাকেও চাই না। কি মজার কথা! বলে কাকে চাও? ভক্তি প্রবাহতাং মুহূর্ত হিমে প্রসঙ্গ। বলেন প্রভু আপনাকে চাই না, আপনার শুদ্ধ ভক্ত যার হৃদয়ে ফল্গু ধারার ন্যায় অন্তঃসলীলা হয়ে আপনার নাম রূপ লীলার তরঙ্গ বইছে, তোমার সেই প্রিয় অনুরাগী ভক্তের চরণে বসে তার মুখে আমি তোমার কথা শুনতে চাই, তোমার লীলা শুনতে চাই, তোমাকে চাই না। কি চাইলেন ধ্রুব? তোমার প্রিয় কোনো ভক্তের চরণে বসে তোমার অসমত্ব মাধুর্যময় নাম রূপ লীলা শ্রবণ করতে চাই, তোমাকে পেয়ে কি হবে? গোবিন্দ বলছেন, ভগবান বলছে আসলে তুমি শিশু, নাহলে আমাকে পেয়েছো আবার তুমি সাধনে ফিরে যেতে চাইছো। সাধ্য বস্তু তো আমি, আর শ্রবণ কীর্তন হলো সাধন। সাধ্য বস্তু পেয়ে কেউ সাধন চাই? তখন ধ্রুব বললেন প্রভু আপনি ঠিক বলেছেন, আমি শিশু, তবে আপনাকেও একটা কথা বলি, যার মুখে গহ্বরে দন্ত নাই, শিশু, তার কাছে একটা ইক্ষুদণ্ড আগ দিলে সে চর্বণ করে রস পেতে পারবে? আমি তো শিশু, আমি তোমার মহিমা কি বুঝবো? কিন্তু তোমার ভক্তরা যখন ভক্তির দ্বারা অনুরাগের দ্বারা তোমার নাম রূপ লীলা ভজনের দ্বারা নিষ্কাশন করে রস আমাকে দেবে, শিশুদের ওটাই ভালো, তোমার রস পান করা। আগ দিলে শিশু রস নিঃশ্বাসন করতে পারবে না। আচ্ছা ধ্রুব, তুমি মুক্তি চাও না? এই জন্ম মৃত্যু চক্র থেকে, অভিশাপ থেকে মুক্তি চাও না? বলে আমি মুক্তি চাই না, মুক্তি আমার পেছনে ছুটে বেড়াবে। 5 বছরের বালকের ভগবত জ্ঞান। বলে কি করে? বলে প্রভু যাদের মদিরা পান করা অভ্যাস, মদ, তারা সন্ধ্যার কালে 1-2 বোতল মদ খেয়ে নেয়, খেয়ে ওই দুলতে থাকে, মদে মাতোয়ারা হয়ে মাতাল হয়ে দুলতে থাকে। আর প্রভু দুলতে দুলতে তাদের অঙ্গের বসন কোথায় খুলে যায়, খুলে পড়ে, ওরা নিজেরাও বলতে পারে না। তা আমি যখন তোমার ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা এই অমৃত পান করতে করতে আমিও যখন তোমার নামে তোমার প্রেমে মাতোয়ারা হয়ে যাব, তখন আমার মুক্তি কখন খসে পড়বে ও আমার জানার দরকার নেই, মুক্তি এমনিই খসে পড়বে। তোমার নাম রূপ লীলা শ্রবণের ভাগ্য দাও। এই হলো সিদ্ধান্ত। ভগবানকে পেয়ে আমরা খুব আস্বাদন করতে পারবো না যদি ভজন না থাকে। এই জন্য অনুরোধ করব, আসুন আমরা ভগবানের ভজন করি। ভগবানের ভজনের মধ্যে দিয়েই আছে এই পরম প্রাপ্তি। আমাদের বিচার, আমাদের বিবেক শুদ্ধ হবে ভগবানের ভজনে। যশোদা মার পেছনে গোপাল কাঁদছে, আর কাঁদতে কাঁদতে আপনারা জানেন যশোদা যখন চেতনা ফিরে পেলেন, গোপালের কোলে উঠে 3টে লীলা গোবিন্দ দেখালেন, যা বিস্ময়কর, যা সম্ভব না, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন। ভক্ত ভক্তিতে বিবশ স্বয়ং ভগবান। এখানে তো ভগবান নয়, এখানে যশোদা নন্দন, ব্রজেন্দ্র নন্দন। কি দেখালেন? ভগবানের ক্ষুধা নাই, আপ্তকাম পুণ্যকাম, কিন্তু মায়ের দুধ খাওয়ার জন্য কাঁদছে স্বয়ং ভগবান, ক্ষুধা লেগেছে। এই দেখো ভক্তির কাছে, ভক্তের কাছে আপ্তকাম পুণ্যকাম ক্ষুধা তৃষ্ণার বহু ঊর্ধ্বে ভগবানেরও ক্ষুধা লেগে যায় যদি ভক্তের কাছে আসে। ক্ষুধাটা মানে তো কামনা, দুধ পান করার কামনা। কামনা কি ভগবানের মধ্যে থাকে? এই দেখুন আবার লোভও জাগালো, ভক্তের ভক্তিতে ভগবানের লোভ জাগাচ্ছে। যখন কড়াইটা নামানোর জন্য, দুগ্ধবর্তন হচ্ছে, কড়াই নামানোর জন্য গোপালকে রেখে দিচ্ছে, তখন বলছে মা আমি আরো বুকের দুধ খেতে চাই, আমার ক্ষুধা যায়নি, আরো খেতে চাই। এটার নাম লোভ, এটাও জেগে যাচ্ছে। আচ্ছা ভগবানের ক্রোধ আছে তো, ক্রোধ জেগে গেল, যেই তাকে ফেলে তুই কড়া নামাতে গেল, সেই ক্রোধে দন্ত ক্রোধান্বিত হয়ে ভাণ্ডগুলো ভেঙে দিলেন। ভগবানের কামনা, ক্রোধ, লোভ জাগিয়ে দেয়
ভক্তের ভক্তিতে। আচ্ছা, অপরাধ করলে পায়ে বাদ দেয়, হাতে বাদ দেয়, উদারে বাঁধলেন কেন যশোদা? অপরাধীকে বাঁধি কোথায় আমরা? হাতে বা পায়ে। কিন্তু দামোদর কেন উদরে বাঁধলেন কেন? আসলে যশোদা গোবিন্দকে যশ দিতে এসছেন। শোনো ভগবান, তুমি যদি যশোদার কোলে না আসতে, তোমার এত যশ হতো না, এত খ্যাতি হতো না। উনি তোমার উদরে না বাঁধলে তোমার নাম দামোদরও হতো না। ভক্ত ভগবানকেই যশ দিচ্ছে, ভগবানকে আনন্দ দিচ্ছে। কে ভক্ত যে ভগবানকেও আনন্দ দিতে পারে? আনন্দময় সচ্চিদানন্দ ভগবানকে আনন্দ দিতে পারে। ভগবান আনন্দ পান কার কাছে? ভক্তি এবং ভক্তের কাছে। আর সেটা অর্জন করতে গেলে সাধুর সঙ্গে ভজন চাই, নিষ্কাম ভগবানের উপাসনা চাই, কিছুই চাই না। ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে কিছুই চাই না, যেন তোমার ভজন করতে পারি। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম করি। তাপপ্রবাহ, অনেকেই কষ্ট পাচ্ছেন, ব্রতের মাস। ভজনটা কেমন এটা বৃন্দাবনের দৃষ্টান্ত না দিলে বুঝবো না। যতবার বলতে চেষ্টা করেছি ততবার হৃদয়টা ভেঙে গেছে, ততবার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেছে। ভজন কাকে বলে দেখুন। এক বুড়িমা বৃন্দাবনে, তার কাজ ছিল রুটি তৈরি করা, সবজি করা। খুব ধ্যান দিয়ে শুনুন, প্রায় 200 বছর আগের ঘটনা। এই রুটি সবজি করে একটু গোবিন্দকে, রাধারানীকে বল